যাদবপুর কাণ্ড আর তার জেরে এই ধর্মঘট টানাপোড়েন অব্যাহত। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক আজ এসএফআই সহ একাধিক বাম সমর্থিত ছাত্র সংগঠনের। আজ এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই ধর্মঘটের ডাক। বিশৃঙ্খলা এড়াতে কড়া নির্দেশ ছিল পুলিশ কমিশনারের। যাদবপুর কাণ্ডে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে গ্রেপ্তারির দাবি তুলেছে এসএফআই। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চ্যালেঞ্জ, তিনি যাদবপুরে আবারও যাবেন। যাদবপুর থানায় ইতিমধ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধের সমর্থনে স্লোগানিং চলেছে আজ সকাল থেকেই। থমথমে পরিস্থিতি গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অন্যদিকে একাধিক বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বন্ধের সমর্থনকারী যারা ছিলেন তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সমর্থকদের বচসা, হাতাহাতি, উত্তপ্ত হয় পরিস্থিতি, মারধর চলে। কোথাও কোথাও পুলিশ আটক করেছেন বেশ কয়েকজন বন্ধ সমর্থনকারীদের। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি, বচসায় জড়িয়ে পড়েন বন্ধ সমর্থনকারীরা একাধিক জায়গায়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখবো। সেখান থেকে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিক্রম, যাদবপুরের কি পরিস্থিতি এই মুহূর্তে, গোটা ক্যাম্পাসে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনে রয়েছে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এআইডিএসওর যারা কর্মী সমর্থক তারা কিন্তু এসে বিক্ষোভ করছে এবং যে অরবিন্দ ভবন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার যে গেট, সেই গেট কিন্তু আপাততভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই বিক্ষোভকারীদের তরফ থেকে। বিক্ষোভকারীরা তারা যেটা দাবি, যে যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে বা তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে সেগুলি কিন্তু প্রশাসনের তরফ থেকে পূরণ করা হচ্ছে না এবং সেই কারণেই তারা এই আন্দোলনে নেমেছেন। এসএফআই বা অন্যান্য বাম ছাত্র সংগঠনের পাশাপাশি এআইডিএসওর তরফ থেকেও কিন্তু আজকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে গিয়ে তারা নিজেদের মতন করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমি কথা বলবো, বেশ কয়েকজন রয়েছে এখানে, জানার চেষ্টা করবো আপনাদের বিক্ষোভের যে করছেন মূলত দাবি কি আপনাদের? আপনারা জানেন যে দুদিন আগেই মানে শনিবার 1 মার্চ যেখানে আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসেছিলেন, আপনারা দেখেছেন যে তিনি ছাত্রদের যে বিভিন্ন দাবি তারা অনেকদিন পর শিক্ষামন্ত্রীকে তারা পেয়েছে। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী শুধু যাদবপুর ইউনিভার্সিটি না, প্রত্যেকটা যত ইনস্টিটিউশন আছে তার কিন্তু দায়িত্ব বর্তায় যে ইনস্টিটিউশন ঠিকঠাক চলছে কিনা। এখানে যে বিভিন্ন দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। 2019 সালের পর থেকে কিন্তু কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই। শুধু যাদবপুর না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন নেই। কথা বলুন, আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যে এইরকম একটা কর্মসূচি দেখেছেন, ধর্মঘট ডেকেছেন, সাধারণ ছাত্রছাত্রীরা যারা রাস্তায় রয়েছে তাদের তো সমস্যায় পড়তে হবে। আজকের দিনটাকে আপনারা কেন বেছে নিলেন? আচ্ছা, এখানে আমরা বলতে চাই, আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে যেখানে যেখানে আমাদের ছাত্র সংগঠনের যে পিকেটিং চলছে বন্ধের সমর্থনে, যেসব কলেজ বিশ্ববিদ্যালয়, আমরা কিন্তু কোনো স্কুলে ধর্মঘট ডাকিনি। আমরা এটা ইনশিওর করছি এআইডিএসওর পক্ষ থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেরকম চলছে সেরকম চলবে। এমনকি ইউনিভার্সিটির ভেতরেও কিছু পরীক্ষা চলছে, আমরা কিন্তু সেগুলোতে কোনো বাধাপ্রাপ্ত করিনি। পরীক্ষার মতো চলছে, শুধু আমরা ক্লাস বন্ধ করেছি যাতে ক্লাস না হয়। আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত ভিসি আসুক, আমাদের সঙ্গে কথা বলুক এবং আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন, ছাত্রদের উপর থেকে গাড়ি চালিয়ে দিয়েছেন, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা কথা বলছিলাম একজন ডিএসওর কর্মীর সঙ্গে এবং তিনি যেটা জানাচ্ছেন বা তারা যেটা জানাচ্ছেন যে মূলত তাদের যে আজকের এই ছাত্র ধর্মঘট সেটা কিন্তু গোটা রাজ্য জুড়ে হচ্ছে এবং তারা কোথাও কোনো রকমভাবে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে এরকম কোনো কাজ করছে না। বিশেষ করে তারা যে পিকেটিং করছে তা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি চত্বরে এবং সেক্ষেত্রে স্কুলগুলোকে সেই আওতায় থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে ডিএসওর তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।